শুভ সন্ধ্যা। নমস্কার বন্ধুরা। পবিত্র সন্ধ্যায় মায়ের গৃহ মন্দিরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বড়দেরকে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম, ছোটদেরকে জানাই প্রাণের ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা। পবিত্র সন্ধ্যায় শ্রী গুরু বন্দনা দিয়ে শুরু করছি। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। অখণ্ডমণ্ডলাকারं ব্যাপ্तं येन চরাচরं তৎপদং দর্শিतं येन তস্मै শ্রী গুরবে নমঃ। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রী গুরবে নমঃ। ব্রহ্মানন্দं পরমসুখদं কেবলং জ্ঞানমূর্তিं দ্বন্দ্বাতীतं গগনসদৃশं তত্ত্বমস্যাদিলক্ষ্যम् একं নিত্যं বিমলমচलं সর্বাধিসাক্ষিভূतं ভাবাতীतं ত্রিগুণরহিतं সদ্গুরুং ত্বং নমামি। সদ্গুরুং ত্বং নমামি। সদ্গুরুং ত্বং নমামি। জয় গুরুদেব। গুরু পরম্পরায় সকল পূজ্যপদ সদ্গুরুর শ্রীপাদ পদ্মে পবিত্র সন্ধ্যায় আমার অনন্ত অবমিলুণ্ঠিত প্রণাম, অন্তরের অন্তঃস্থলের ভালোবাসা, শ্রদ্ধাঞ্জলি, ভক্তি পুষ্পাঞ্জলি অর্পণ করিয়া নিত্য পাঠে প্রবেশ করছি। শ্রীমকথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত দ্বিতীয় খণ্ড, পবিত্র গ্রন্থখানি থেকে 1883 খ্রিস্টাব্দের অগস্ট মাস, ষষ্ঠ পরিচ্ছেদ, এই অংশ থেকে পাঠ শুরু করছি। প্লিজ বন্ধুরা, আপনারা শেষ অবধি মায়ের গৃহ মন্দিরের সঙ্গে থাকবেন। তব কথামৃতম তপ্ত জীবনম কবিবিরীড়িতম কল্মষাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি যে ভূরিদা জনাঃ। সমাধি ভঙ্গ হইল। ইতিপূর্বে নরেন্দ্র শ্রীরামকৃষ্ণের সমাধি দৃষ্টে কক্ষ ত্যাগ করিয়া পূর্ব দিকের বারান্দায় চলিয়া গিয়াছেন। সেখানে হাজরা মহাশয় কম্বল আসনে হরিনামের মালা হাতে করিয়া বসিয়া আছেন। তাহার সঙ্গে নরেন্দ্র আলাপ করিতেছেন। এদিকে ঘরে এক ঘর লোক। শ্রীরামকৃষ্ণ সমাধি ভঙ্গের পর ভক্তদের মধ্যে দৃষ্টিপাত করিলেন। দেখেন যে নরেন্দ্র নাই, শূন্য তানপুরা পড়িয়া রহিয়াছে, আর ভক্তগণ সকলে তাঁর দিকে ঔৎসুক্যের সহিত চাহিয়া রহিয়াছেন। আর ভক্তগণ সকলে তার দিকে উৎসুক্যের সহিত চাহিয়া রহিয়াছেন। শ্রীরামকৃষ্ণ, আগুন জ্বেলে গেছে, এখন থাকলো আর গেল। কাঁপতেন প্রভৃতির প্রতি, চিদানন্দ আরোপ করো, তোমাদেরও আনন্দ হবে। চিদানন্দ আছেই, কেবল আবরণ ও বিক্ষেপ। বিষয়াসক্তি যত কমবে, ঈশ্বরের প্রতি মতি তত বাড়বে। কাঁপতেন, কলিকাতার বাড়ির দিকে যত আসবে, কাশী থেকে তত তফাৎ হবে। কাশীর দিকে যত যাবে, বাড়ি থেকে তত তফাৎ হবে। শ্রীরামকৃষ্ণ, শ্রীমতী যত কৃষ্ণের দিকে এগুচ্ছেন, ততই কৃষ্ণের দেহগন্ধ পাচ্ছিলেন। ঈশ্বরের নিকট যত যাওয়া যায়, ততই তাতে ভাব ভক্তি হয়। সাগরের নিকট নদী যতই যায়, ততই জোয়ার ভাটা দেখা যায়। জ্ঞানের ভিতর একটানা গঙ্গা বহিতে থাকে, তার পক্ষে সব স্বপ্নবৎ। সে সর্বদা স্বস্বরূপে থাকে। ভক্তের ভিতর একটানা নয়, জোয়ার ভাটা হয়, হাসে কাঁদে নাচে গায়। ভক্ত তার সঙ্গে বিলাস করতে ভালোবাসে। কখনো সাঁতার দেয়, কখনো ডোবে, কখনো উঠে, যেমন জলের ভিতর বরফ টাপুর টুপুর টাপুর টুপুর করে। হাস্য। জ্ঞানী ব্রহ্মকে জানতে চায়, ভক্তের ভগবান, সর্বৈশ্বর্যপূর্ণ সর্বশক্তিমান ভগবান।
কিন্তু বস্তুত ব্রহ্ম আর শক্তি অভেদ। যিনি সচ্চিদানন্দ তিনি সচ্চিদানন্দময়ী। যেমন মনির জ্যোতি ও মণি। মনির জ্যোতি বললেই মণি বুঝায়, মণি বললেই জ্যোতি বুঝায়। মণি না ভাবলে মনির জ্যোতি ভাবতে পারা যায় না, মনির জ্যোতি না ভাবলে মণি ভাবতে পারা যায় না। এক সচ্চিদানন্দ শক্তি ভেদে উপাধি ভেদ ভেদ, তাই নানা রূপ। সে তো তুমিই গো তারা। যেখানে কার্য সৃষ্টি স্থিতি প্রলয়, সেইখানেই শক্তি। কিন্তু জল স্থির থাকলেও জল, তরঙ্গ ভুরভুরি হলেও জল। সেই সচ্চিদানন্দই আদ্যা শক্তি, যিনি সৃষ্টি স্থিতি প্রলয় করেন। যেমন কাপ্তেন যখন কোনো কাজ করেন না তখনও যিনি, আর কাপ্তেন পূজা করছেন তখনও তিনি, আর কাপ্তেন লাট সাহেবের কাছে যাচ্ছেন তখনও তিনি। কেবল উপাধি বিশেষ। কাপ্তেন: আজ্ঞা হাঁ মহাশয়। শ্রীরামকৃষ্ণ: আমি এই কথা কেশব সেনকে বলেছিলাম। কাপ্তেন: কেশব সেন ভ্রষ্টাচার, স্বেচ্ছাচার, তিনি বাবু, সাধু নন। শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি: কাপ্তেন আমার বারণ করে কেশব সেনের ওখানে যেতে। কাপ্তেন: মহাশয়, আপনি যাবেন, তার কি করব? শ্রীরামকৃষ্ণ বিরক্ত ভাবে: তুমি লাট সাহেবের কাছে যেতে পারো টাকার জন্য, আর আমি কেশব সেনের কাছে যেতে পারি না? সে ঈশ্বর চিন্তা করে, হরিনাম করে। তবে না তুমি বলো ঈশ্বর, মায়া, জীব জগৎ। যিনি ঈশ্বর তিনি এই সব জীব জগৎ হয়েছেন। সপ্তম পরিচ্ছেদ। এই বলিয়া ঠাকুর হঠাৎ ঘর হইতে উত্তর পূর্বের বারান্দায় চলিয়া গেলেন। কাপ্তেন ও অন্যান্য ভক্তেরা ঘরেই বসিয়া তাঁর প্রত্যাগমন প্রতীক্ষা করিতেছেন। মাস্টার তাঁর সঙ্গে এই বারান্দায় আসিলেন। মাস্টার তাহার সঙ্গে ওই বারান্দায় আসিলেন। উত্তর পূর্বের বারান্দায় নরেন্দ্র হাজরার সহিত কথোপকথন করিতেছিলেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ জানেন হাজরা বড় শুদ্ধ জ্ঞান বিচার করেন। বলেন, জগৎ স্বপ্নবৎ, পূজা নৈবেদ্য এসব মনের ভুল, কেবল স্বস্বরূপকে চিন্তা করাই উদ্দেশ্য, আর আমি সেই। শ্রীরামকৃষ্ণ সহাস্যে: কি গো, তোমাদের কি সব কথা হচ্ছে? নরেন্দ্র সহাস্যে: কত কি কথা হচ্ছে, লম্বা লম্বা কথা। শ্রীরামকৃষ্ণ সহাস্যে: কিন্তু শুদ্ধ জ্ঞান আর শুদ্ধ ভক্তি এক। শুদ্ধ জ্ঞান যেখানে শুদ্ধা ভক্তিও সেইখানেই নিয়ে যায়। ভক্তিপথ বেশ সহজ পথ। নরেন্দ্র: আর কাজ নাই জ্ঞান বিচারে, দে মা পাগল করে। মাস্টারের প্রতি: দেখুন, হ্যামিল্টনে পড়লুম, লিখছেন, এ লার্নড ইগনোরেন্স ইজ দ্য এন্ড অফ ফিলোসফি অ্যান্ড দ্য বিগিনিং অফ রিলিজিয়ান। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি: এর মানে কি গা? নরেন্দ্র: ফিলোসফি অর্থাৎ দর্শন শাস্ত্র পড়া শেষ হলে মানুষটা পণ্ডিত মূর্খ হয়ে দাঁড়ায়, তখন ধর্ম ধর্ম করে, তখন ধর্মের আরম্ভ হয়। শ্রীরামকৃষ্ণ সহাস্যে: থ্যাংক ইউ। হাস্য। অষ্টম পরিচ্ছেদ। কিয়ৎক্ষণ পরে সন্ধ্যা আগত প্রায় দেখিয়া অধিকাংশ লোক বাটী গমন করিলেন। নরেন্দ্রও বিদায় লইলেন। বেলা পড়িয়া আসিতে লাগিল। সন্ধ্যা হয় হয়। ঠাকুর বাড়ির ফরাশ চারিদিকে আলোর আয়োজন করিতেছে। কালীঘরের ও বিষ্ণুঘরের দুইজন পূজারী গঙ্গায় অর্ধ নিমগ্ন হইয়া বাহ্য ও অন্তঃসূচি করিতেছেন। শীঘ্র গিয়া আরতি ও ঠাকুরদের রাত্রিকালীন শীতল দিতে হইবে। দক্ষিণেশ্বর গ্রামবাসী যুবকবৃন্দ কাহারো হাতে ছড়ি, কেহ বন্ধুর সঙ্গে বাগানে বেড়াইতে আসিয়াছে। তাহারা পোস্তার উপর বিচরণ করিতেছে ও কুসুমগন্ধবাহী নির্মল সান্ধ্য সমীরণ সেবন করিতে করিতে শ্রাবণ মাসের খরস্রোতা ঈষৎ বিচিবিকম্পিত গঙ্গা প্রবাহ দেখিতেছে।
তন্মধ্যে হয়তো কেহ অপেক্ষাকৃত চিন্তাশীল পঞ্চবটীর বিজন ভূমিতে পাদচারণ করিতেছেন। ভগবান শ্রীরামকৃষ্ণ পশ্চিমের বারান্দা হইতে কিয়ৎকাল গঙ্গা দর্শন করিতে লাগিলেন। সন্ধ্যা হইল, ফরাস আলোগুলি জ্বালিয়া দিয়া গেল। পরমহংস দেবের ঘরে আসিয়া দাসী প্রদীপ জ্বালিয়া ধূনা দিল। এদিকে দ্বাদশ মন্দিরের শিবের আরতি, তৎপরেই বিষ্ণু ঘরের ও কালীঘরের আরতি আরম্ভ হইল। কাসর, ঘড়ি ও ঘণ্টা মধুর ও গম্ভীর নিনাদ করিতে লাগিল। মধুর ও গম্ভীর, কেননা মন্দিরের পার্শ্বে কল্লোলিনাদিনী গঙ্গা। শ্রাবণের কৃষ্ণা প্রতিপদ। কিয়ৎক্ষণ পরেই চাঁদ উঠিল। বৃহৎ উঠান ও উদ্যানস্থিত বৃক্ষশীর্ষ ক্রমে চন্দ্রকিরণে প্লাবিত হইল। এদিকে জ্যোৎস্না স্পর্শে ভাগীরথী সলিল কত আনন্দ করিতে করিতে প্রবাহিত হইতেছে। সন্ধ্যার পরেই শ্রীরামকৃষ্ণ জগন্মাতাকে নমস্কার করিয়া হাততালি দিয়া হরিধ্বনি করিতেছেন। কক্ষ মধ্যে অনেকগুলি ঠাকুরদের ছবি, ধ্রুব প্রহ্লাদের ছবি, রাম রাজার ছবি, মা কালীর ছবি, রাধা কৃষ্ণের ছবি। তিনি সকল ঠাকুরকে উদ্দেশ্য করিয়া ও তাহাদের নাম করিয়া প্রণাম করিতেছেন। আবার বলিতেছেন, ব্রহ্ম আত্মা ভগবান, ভগবৎ ভক্ত ভগবান, ব্রহ্ম শক্তি, শক্তি ব্রহ্ম, বেদ পুরাণ তন্ত্র, গীতা গায়ত্রী, শরণাগত শরণাগত, নাহং নাহং তুহু তুহু, আমি যন্ত্র তুমি যন্ত্রী ইত্যাদি। নামের পর শ্রীরামকৃষ্ণ করজোড়ে জগন্মাতার চিন্তা করিতেছেন। দুই চারিজন ভক্ত সন্ধ্যা সমাগমে উদ্যান মধ্যে গঙ্গা তীরে বেড়াইতেছিলেন। তাহারা ঠাকুরদের আরতির কিয়ৎক্ষণ পরে পরমহংসদেবের ঘরে ক্রমে ক্রমে আসিয়া জুটিতেছেন। পরমহংসদেব খাটে উপবিষ্ট, মাস্টার, অধর, কিশোরী ইত্যাদি নিচে সম্মুখে বসিয়া আছেন। শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি, নরেন্দ্র, ভবনাথ, রাখাল এরা সব নিত্য সিদ্ধ ঈশ্বরকোটি। এদের শিক্ষা কেবল বাড়ার ভাগ। দেখো না, নরেন্দ্র কাহাকেও কেয়ার গ্রাহ্য করে না। আমার সঙ্গে কাপ্তেনের গাড়িতে যাচ্ছিল। কাপ্তেন ভালো জায়গায় বসতে বললে তা চেয়েও দেখলে না, আমারই অপেক্ষা রাখে না, আবার যা জানে তাও বলে না। পাছে আমি লোকের কাছে বলে বেড়াই যে নরেন্দ্র এত বিদ্বান, মায়া মোহ নাই, যেন কোনো বন্ধন নাই, খুব ভালো আধার, একাধারে অনেক গুণ, গাইতে বাজাতে লিখতে পড়তে। এদিকে জিতেন্দ্রিয় বলেছে বিয়ে করবে না। নরেন্দ্র আর ভবনাথ দুজনে ভারী মিল, যেন স্ত্রী পুরুষ। নরেন্দ্র বেশি আসে না, সে ভালো, বেশি এলে আমি বিহ্বল হই। নবম পরিচ্ছেদ। দক্ষিণেশ্বর মন্দিরে ভক্ত সঙ্গে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ ছোট খাটটিতে বসিয়া মশারির ভিতর ধ্যান করিতেছেন। রাত 7টা 8টা হইবে। মাস্টার মেঝেতে বসিয়া আছেন ও তাহার একটি বন্ধু হরিবাবু। আজ সোমবার 20 অগাস্ট 1883 খ্রিস্টাব্দ, শ্রাবণের কৃষ্ণা দ্বিতীয়া তিথি। আজকাল এখানে হাজরা থাকেন, রাখাল প্রায়ই থাকেন, কখনো অধরের বাড়ি গিয়া থাকেন। নরেন্দ্র, ভবনাথ, অধর, বলরাম, রাম, মনমোহন মাস্টার প্রভৃতি প্রায় প্রতি সপ্তাহেই আসিয়া থাকেন। হৃদয় ঠাকুরের অনেক সেবা করিয়াছিলেন। দেশে তাহার অসুখ শুনিয়া ঠাকুর বড়ই চিন্তিত। তাই একজন ভক্ত শ্রীযুক্ত রামচাটুর্যের হাতে আজ 10টি টাকা দিয়াছেন হৃদয়কে পাঠাইতে। দিবার সময় ঠাকুর সেখানে উপস্থিত ছিলেন না। ভক্তটি একটি চুমকি ঘটি আনিয়াছেন।
ঠাকুর বলিয়া দিয়াছিলেন, এখানকার জন্য একটি চুমকি ঘটি আনবে, ভক্তেরা জল খাবে। মাস্টারের বন্ধু হরিবাবুর প্রায় 11 বৎসর হইল, পত্নী বিয়োগ হইয়াছে, আর বিবাহ করেন নাই। মা বাপ ভাই ভগ্নী সকলেই আছেন। তাহাদের উপর স্নেহ মমতা খুব করেন ও তাহাদের সেবা করেন। বয়ঃক্রম 28-29। ভক্তেরা আসিয়া বসিলেই ঠাকুর মশারি হইতে বাহির হইলেন। মাস্টার প্রভৃতি সকলে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন। ঠাকুরের মশারি তুলিয়া দেওয়া হইল। তিনি ছোট খাটটিতে বসিয়া আছেন ও কথা কইতেছেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি। মশারির ভিতর ধ্যান করছিলাম, ভাবলাম কেবল একটা রূপ কল্পনা বইতো না, তাই ভালো লাগলো না। তিনি দপ করে দেখিয়ে দেন তো হয়। আবার মনে করলাম, কে বা ধ্যান করে, কারই বা ধ্যান করি? মাস্টার: আজ্ঞা হাঁ, আপনি বলেছেন যে তিনি জীব জগৎ এই সব হয়েছেন, যে ধ্যান করছে সেও তিনি। শ্রীরামকৃষ্ণ: আর তিনি না করালে তো আর হবে না, তিনি ধ্যান করালে তবেই ধ্যান হবে। তুমি কি বলো? মাস্টার: আজ্ঞে, আপনার ভিতর আমি নাই, তাই এই রূপ হচ্ছে। যেখানে আমি নাই সেখানে এই রূপ অবস্থা। শ্রীরামকৃষ্ণ: কিন্তু আমি দাস সেবক এটুকু থাকা ভালো। যেখানে আমি সব কাজ করছি বোধ, সেখানে আমি দাস তুমি প্রভু, এ ভাব খুব ভালো। সবই করা যাচ্ছে, সেব্য সেবক ভাবে থাকাই ভালো। মণিমোহন পরব্রহ্ম কি তাই সর্বদা চিন্তা করেন? ঠাকুর তাহাকে লক্ষ্য করিয়া আবার কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ: ব্রহ্ম আকাশবৎ, ব্রহ্মের ভিতর বিকার নাই। যেমন অগ্নির কোনো রঙই নাই, তবে শক্তিতে তিনি নানা হয়েছেন। সত্য রজ তম, এই 3 গুণ শক্তিরই গুণ। আগুনে যদি সাদা রং ফেলে দাও, সাদা দেখাবে। যদি লাল রং ফেলে দাও, লাল দেখাবে। যদি কালো রং ফেলে দাও, তবে আগুন কালো দেখাবে। ব্রহ্ম সত্য, রজ তম 3 গুণের অতীত। তিনি যে কি, মুখে বলা যায় না। তিনি বাক্যের অতীত। নেতি নেতি করে করে যা বাকি থাকে, আর যেখানে আনন্দ, সেই ব্রহ্ম। একটি মেয়ের স্বামী এসেছে, অন্য অন্য সমবয়স্ক ছোকরাদের সহিত বাহিরের ঘরে বসেছে। এদিকে ওই মেয়েটি ও তার সমবয়স্কা মেয়েরা জানালা দিয়ে দেখছে। তারা বরটিকে চেনে না। ওই মেয়েটিকে জিজ্ঞাসা করছে, ওইটি কি তোর বর? তখন সে একটু হেসে বলছে, না। আর একজনকে দেখিয়ে বলছে, ওইটি কি তোর বর? সে আবার বলছে, না। আবার একজনকে দেখিয়ে বলছে, ওইটি কি তোর বর? সে আবার বলছে, না। শেষে তার স্বামীকে লক্ষ্য করে জিজ্ঞাসা করলে, ওইটি তোর বর? তখন সে হাও বললে না, নাও বললে না, কেবল একটু ফিক করে হেসে চুপ করে রইল। তখন সমবয়স্করা বুঝলে যে ওইটিই তার স্বামী। যেখানে ঠিক ব্রহ্মজ্ঞান, সেখানেই চুপ। সৎসঙ্গ গৃহীর কর্তব্য। মনির প্রতি। আচ্ছা, আমি বকি কেন? মনি: আপনি যেমন বলেছেন, পাকা ঘিয়ে যদি আবার কাঁচা লুচি পড়ে, তবে আবার ছ্যাঁক কলকল করে। ভক্তদের চৈতন্য হবার জন্য আপনি কথা কন। ঠাকুর মাস্টারের সহিত হাজরা মহাশয়ের কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ: সতের কি স্বভাব জানো? সে কাহাকেও কষ্ট দেয় না, ব্যতিব্যস্ত করে না। নিমন্ত্রণে গিয়েছে, কারু কারু এমন স্বভাব, কারুর কারু এমন স্বভাব, হয়তো বললে আমি আলাদা বসবো। ঠিক ঈশ্বরে ভক্তি থাকলে বেতালে পা পড়ে না, কারুকে মিথ্যা কষ্ট দেয় না, আর অসতের সঙ্গ ভালো না। তাদের কাছ থেকে তফাতে থাকতে হয়, গা বাঁচিয়ে চলতে হয়। মনির প্রতি। তুমি কি বলো? মনি: আজ্ঞে, অসৎ সঙ্গে মনটা অনেক নেবে যায়,
তবে আপনি বলেছেন বীরের কথা আলাদা। শ্রীরামকৃষ্ণ: কিরূপ? মুনি: কম আগুনে একটু কাঠ ঠেলে দিলে নিভে যায়। আগুন যখন দাউ দাউ করে জ্বলে তখন কলা গাছটাও ফেলে দিলে কিছু হয় না, কলা গাছ পুড়ে ভস্ম হয়ে যায়। ঠাকুর মাস্টারের বন্ধু হরিবাবুর কথা জিজ্ঞাসা করিতেছেন। মাস্টার: ইনি আপনাকে দর্শন করতে এসেছেন। এর অনেক দিন পত্নী বিয়োগ হয়েছে। শ্রীরামকৃষ্ণ: তুমি কি করো গা? মাস্টার: এরকম কিছুই করেন না, তবে বাড়ির ভাই ভগিনী বাপ মা এদের খুব সেবা করেন। শ্রীরামকৃষ্ণ সহাস্যে: সে কি? তুমি যে কুমড়ো কাটা বট ঠাকুর হলে! তুমি না সংসারী না হরিভক্ত। এ ভালো নয়, এ ভালো নয়। একজন বাড়িতে পুরুষ থাকে, মেয়ে ছেলেদের নিয়ে রাত দিন থাকে, আর বাহিরের ঘরে বসে ভুডুর ভুডুর করে তামাক খায়, নিষ্কর্মা হয়ে বসে থাকে। তবে বাড়ির ভিতরে কখনো গিয়ে কুমড়ো কেটে দেয়। মেয়েদের কুমড়ো কাটতে নাই, তাই ছেলেদের দিয়ে তারা বলে পাঠায়, বড়ঠাকুরকে ডেকে আনো, তিনি কুমড়োটা দুখানা করে দিবেন। তখন সে কুমড়োটা দুখানা করে দেয়। এই পর্যন্ত পুরুষের ব্যবহার, তাই নাম হয়েছে কুমড়ো কাটা বড়ঠাকুর। তুমি এও করো ও করো, ঈশ্বরের পাদ পদ্মে মন রেখে সংসারের কাজ করো। আর যখন একলা থাকবে তখন পড়বে ভক্তি শাস্ত্র, শ্রীমদ্ ভগবত বা চৈতন্য চরিতামৃত, এই সমস্ত পড়বে। রাত প্রায় 10টা হয়, এখনো কালীঘর বন্ধ হয় নাই। মাস্টার বৃহৎ উঠানের মধ্য দিয়া রামচাটুর্যে মহাশয়ের সঙ্গে কথা কহিতে কহিতে প্রথমে রাধাকান্তের মন্দিরে, পরে মা কালীর মন্দিরে গিয়া প্রণাম করিলেন। চাঁদ উঠিয়াছে, শ্রাবণের কৃষ্ণা দ্বিতীয়া, প্রাঙ্গণ মন্দির শীর্ষ অতি সুন্দর দেখাইতেছে। ঠাকুরের ঘরে ফিরিয়া আসিয়া মাস্টার দেখিলেন ঠাকুর খাইতে বসিতেছেন। দক্ষিণাস্যে বসিলেন। খাদ্যের মধ্যে একটু সুজির পায়েস আর 2-1খানি লুচি। কিয়ৎক্ষণ পরে মাস্টার ও তাহার বন্ধু ঠাকুরকে প্রণাম করিয়া বিদায় গ্রহণ করিলেন। আজই কলিকাতায় ফিরিবেন। ওম নিরঞ্জনম নিত্যম অনন্ত রূপম ভক্ত্যানুকম্পাধিত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্ডং তং রামকৃষ্ণং শিরসা নমামহ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। জয় শ্রী গুরু মহারাজ জি কি জয়। জয় মহামাই কি জয়। জয় স্বামীজি মহারাজ জি কি জয়। জয় গঙ্গা মাই কি জয়। বন্ধুরা, পবিত্র সন্ধ্যায় শ্রীমকথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত আজ এই পর্যন্তই। আসুন সমবেত প্রার্থনা নিবেদন করি শ্রী শ্রী ঠাকুরের শ্রীপাদ পদ্মে। ঠাকুর যেন তার সকল সন্তানের, ঠাকুর যেন তার জগৎ সংসারের সকল সন্তানদের কৃপা করুণা দয়া আশীর্বাদ করেন। তার সকল সন্তানদের ঠাকুর যেন সদা সর্বদা মঙ্গল করেন। তার সকল সন্তানের নিজ নিজ সাধন জীবন ঠাকুর যেন সদা সর্বদা সর্বত্র, প্রভু যেন সর্বদা যেন ঠাকুর রক্ষা করেন। ঠাকুরের শ্রীপাদ পদ্মে সমবেত ভাবে আমরা পবিত্র সন্ধ্যায় এই প্রার্থনা নিবেদন করছি। আপনারা ঠাকুরের অসীম কৃপায় খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দ থাকবেন। সদা সর্বদা আমরা যেন মনটিকে ঠাকুরের শ্রীপাদ পদ্মে ফেলে রাখতে পারি। নিত্য এই কথামৃত অনুধ্যান বন্ধুরা যদি আপনাদের ভালো লাগে থাকে, তাহলে ঠাকুরের শ্রী শ্রী মায়ের গৃহ মন্দিরের চ্যানেলটিকে আপনারা প্লিজ 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 বন্ধুরা সাবস্ক্রাইব করবেন এবং সদা সর্বদা মায়ের গৃহ মন্দিরের পাশে থাকবেন। আজকে আমি এই ভিডিওটি এখানেই পরিসমাপ্তি করছি। পরের অন্য একটি পর্বে অন্য একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত আমরা যেন মনটিকে ঠাকুরের শ্রীপাদ পদ্মে ফেলে রাখতে পারি।
ঠাকুর মা স্বামীজি, গুরুদেব ঠাকুর মা স্বামীজিকে শুভরাত্রি জানিয়ে বন্ধুরা আপনাদের সবাইকে জানাই শুভরাত্রি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। সদা সর্বদা আমরা যেন ঠাকুরকে নিয়ে মনটিকে সেখানেই ফেলে রাখতে পারি। ঠাকুরের শ্রীপাদ পদ্মে অনন্ত কোটি প্রণাম এই পবিত্র সন্ধ্যায় নিবেদন করিলাম। জয়তু 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 শ্রী শ্রী রামকৃষ্ণ শরণাম শরণ্যে। শরণাগত 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 ঠাকুর সবাইকে তুমি রক্ষা করো, ভালো রেখো। সকল সন্তানদের সদা সহায় থাকিও প্রভু।